মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মুভমেন্টস। মুভি ম্যাজিক মুভমেন্টসে আজকে আমি রিভিউ করব 13 ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ছবি, আমাদের বিজয় নাম্বিয়ার পরিচালিত আর আদার্স গৌরব আর সানায়া কাপুর অভিনীত সিনেমাটা টু ইয়ামে। তো এই ছবিটা আজকে রিভিউ করবো মুভি ম্যাজিক মুভমেন্টসে। কেমন হলো ছবিটা কি দেখার মতন নাকি পুরোটাই টাইম ওয়েস্ট, সে ব্যাপারেই কথা বলবো মুভি ম্যাজিক মুভমেন্টসে। তো চলুন ভিডিওটা আরম্ভ। তো এই মুভিটার গল্পটা হচ্ছে বেসিক্যালি লাভ, ইগো ক্ল্যাশ আর ডেডলি ক্রোকোডাইল সার্ভাইভাল অ্যাটাকের মধ্যে দিয়ে মুভিটা চলে। এইবার মুভিটার গল্প আমি একটু ছোটো করে বলে দিচ্ছি। মুভিটার গল্প হচ্ছে নারাসোপরের একটা ছেলে যে বড় হয়ে তোমার র্যাপার হতে চায়। এবার সে ইনস্টাগ্রামে নিজের র্যাপার গান গেয়ে খুব ফেমাস, মানে একজন ইনফ্লুয়েন্সার। আর সানায়া কাপুরের ক্যারেক্টার নাম হচ্ছে তোমার আভনি, সেও রিল বানিয়ে প্রচুর ফেমাস। তো দুজনেই ইন্ডিপেন্ডেন্ট, দুজনেই ফেমাস, একজন তোমার ইনফ্লুয়েন্সার যাকে বলে ইনস্টাগ্রামে। দুজনেই তোমার রিলের মাধ্যমে বিশাল বিখ্যাত হয়ে গেছে, প্রচুর ফ্যান ফলোয়িং, প্রচুর ফলোয়ার্স। আর এবং এরা দুজন তোমার একে অপরের সাথে একটা সময় তাদের দেখা হয় এবং দেখাতেই তারা প্রেমে পড়ে যায়। এবং এও চায়, মানে স্পেশালি আদার্স ক্যারেক্টারই চায়, যাকে বলে যে আমার সাথে একটা তোমার রিল করো কোলাবোরেট করে, তাহলে এটা আমাদের দুজনের জন্যই খুব লাভ হবে। তারপর একটা গোটা দিন তারা একসঙ্গে কাটায়। এবার তাদের সম্পর্কটা খুব গভীর হয়ে যায়। এবার সম্পর্ক যখন খুব গভীর হয়ে যায়, তখন সেই গভীর সম্পর্কটা তোমার স্ট্রেসে পরিণত হয় এবং সেই স্ট্রেস কাটানোর জন্য তারা দুজন ঠিক করে যে তোমার গোয়াতে যাবে, কিন্তু গোয়া যেতে পারে না, তার আগেই তাদের বাইক খারাপ হয়ে যায় এবং সেখানে ওঠে একটা হোটেলের পুলে তোমার স্ট্রেস কাটাতে গিয়ে একটা ঘটনা ঘটে। সেই পুলের জল পুরোপুরি একদম মানে শুকিয়ে যায়। এবার পুলটা প্রায় 16 ফুটের ধরুন। এবার সেখানে পুল দিয়ে একটা কুমির চলে আসে। এইবার এই কুমিরের অ্যাটাক থেকে কিভাবে এই নায়ক, লিডিং হিরো আর লিডিং হিরোইন সিনেমাটায় কিভাবে বাঁচবে সেটা নিয়েই গল্প। এটা বলে দিই, এটা একটা অফিসিয়াল রিমেক। মুভিটা শুরু হওয়ার আগেই বলেই দেয়, থাই সিনেমাটার নাম হচ্ছে দ্য পুল, যেটা 2018-এ থিয়েটারে রিলিজ করেছে। তো কেমন হলো সিনেমাটা, আমি মুভিটা আগে হলে গিয়ে দেখি, তারপরে এসে আমি ট্রেলারটা দেখি দ্য পুলের। তো একদম মুভিটার সেকেন্ড হাফটা পুরোটাই ওরা ওখান থেকে মানে অ্যাডাপ্ট করেছে, একদম জাস্ট একটু 19-20 চেঞ্জ করেছে। আর কিন্তু যেগুলো মেন সিন সেগুলো একদম একদম সেম টু সেমই রেখেছে, এদিক ওদিক চেঞ্জ করে। মুভির ফার্স্ট হাফটা পুরোটাই ওরা নতুন মানে ক্রিয়েট করার চেষ্টা করেছে। একটা তোমার নায়ককে একদম পুরো বস্তি বাড়ির ছেলে বানিয়ে দিয়েছে, নায়িকা একদম বিশাল বড় লোকের হাই ফাই ব্যাপার, হাই প্রোফাইল, হাই স্টেটাস, সেইটা করে দিয়েছে লাভ অ্যাঙ্গেল ঢোকানোর জন্য ফার্স্ট হাফটা মেনলি। সেকেন্ড হাফ থেকে পুরোটাই ক্রোকোডাইল থেকে কীভাবে সার্ভাইভ করে সেটা নিয়ে দেখানো হয়। তো মুভিটা এই হচ্ছে গল্প ছিল। মুভিটার যদি পজিটিভ দিক আসি, ফার্স্ট পজিটিভ দিক আমি মনে করি সেটা হচ্ছে অ্যাক্টিং পারফরমেন্স আদার্স গৌরবের যারা অ্যাক্টিং দেখেছে, যেমন মালেগাঁও, সুপারভাইজার মালেগাঁও যে তোমার সিরিজটা ছিল যেটা দেখেছি, তারপর হোয়াইট টাইগার। তো তারা মোটামুটি জানে আমার মতন যে সে একজন ভালো অভিনেতা এবং সে সত্যিই খুব ভালো পাঠ করেছে, কোনো ডাউট নেই। মানে ইমোশন সিনসগুলো, ইন্টেন্সিটি এবং তার এক্সপ্রেশন দেখে তোমার হলের মধ্যে সত্যিই ভয় লাগবে। এই হচ্ছে সেই হয়তো ক্রোকোডাইলটা দেখা হয়তো অ্যাটাক করলো, খেয়ে ফেললো বা কিছু এরকম ব্যাপার। তো এই ইমোশনাল সিনসগুলো মানে দুর্ধর্ষ ছিল। সানায়া কাপুরের স্ক্রিন প্রেজেন্স খুবই ভালো, কিন্তু গ্ল্যামারাসের স্ক্রিন প্রেজেন্সের মধ্যেও আমি মনে করি ইমোশনাল যে আর্টটা সেটা সে ধরে রাখার চেষ্টা করেছে, বা ইমোশন অ্যাঙ্গেলে অ্যাক্টিংয়ে তার ভালো হলো, খারাপ না, যথেষ্ট ঠিকঠাক ডিসেন্ট অ্যাক্টিং করেছে মেয়েটা, খারাপ করেনি বললো, ভালো করেছে। মানে অ্যাটলিস্ট অন্যান্য যারা আছে, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুর, তাদের থেকে তো আমার অনেকটাই বেটার মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার সিনেমাটোগ্রাফিটা এরা সেট করেছে পুরো ডার্ক টোন, বিকজ ওই থ্রিল ব্যাপারটা ক্রিয়েট করার জন্য। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো টেনশন বিল্ড করতে সাহায্য করে। মুভির মেন হচ্ছে যে কুমিরের ফার্স্ট যে তোমার মানে অ্যাটাক সিনটা, সেটা বেশ আপনাকে ভয় পাওয়াবে। ব্যাকগ্রাউন্ডে তোমার আমাদের 90s-এর গান মানে বেজে উঠবে, তো সেটা একটা ইউনিক বলবো চিন্তাধারা কনসেপ্ট ওয়াইজ। সেকেন্ডে তোমার মিড কনফ্রন্টেশন সিনগুলো যেগুলো আছে, কীভাবে সার্ভাইভ করে। লাস্টে একটা ইমোশনাল ব্রেকডাউন আছে। আবার এবং একদম ফাইনাল হচ্ছে ক্লাইম্যাক্সে তোমার সার্ভাইভটা কী করে ওরা দুজনে হচ্ছে, মানে কুল থেকে কীভাবে বেরোচ্ছে এবং কুমিরটাকে কীভাবে মারছে ও যাকে বলে। তো এই হচ্ছে বেসিক হচ্ছে মুভিটা। এবার মুভিটার আর একটা পজিটিভ দিক আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্ক। এই ক্যামেরা ওয়ার্ক কিন্তু দুর্দান্ত। মানে এই যে বিজয়
নাম্বিয়ার ক্যামেরা ওয়ার্ক দেখলাম তোমার শয়তান সিনেমাটা করেছে, আর এই নাকি অ্যাসিস্ট করেছে মানি রত্নাকরকে। তো মানে দুর্ধর্ষ ক্যামেরা ওয়ার্ক, কারণ ক্যামেরা ওয়ার্কটা মানে একটা ইউনিক কাইন্ড অফ একটা ফ্রেশনেস আছে ক্যামেরা ওয়ার্কের মধ্যে। তো খুব ভালো ক্যামেরা ওয়ার্ক আমি মনে করি, মানে ক্যামেরা কাজকর্ম যেভাবে করেছে বা যেভাবে ক্যামেরার শটগুলো নিয়েছে, যেভাবে তোমার ক্যামেরা মুভমেন্ট করেছে, যেভাবে তোমার কাটগুলো হয়েছে তোমার শটগুলো নেওয়ার সময়, এডিটিংয়ের কাজ বেশ ভালো, এডিটিং কাজটা খুব স্টেজ মানে একটু ফ্রেশনেস ছিল ক্যামেরা ওয়ার্কের মধ্যে, আমার খুব ভালো লেগেছে। একই গতানুগতিকারের মানে যে কোনো সাধারণত বলিউডে এই জেনারে কাজ করে না, একটা ক্রিচার ফিল্মস হয়েছিল যেটা বিপাশা বসু করেছিল কিন্তু চলেনি, এটাও ফ্লপ করে গেল, কিন্তু চেষ্টাটা ভালো ছিল বলবো। বাট আমি নেগেটিভ পয়েন্টে আসছি, বলে দিই এই কাজ পয়েন্টগুলো। তো ক্যামেরা ওয়ার্কটা খুব ভালো লেগেছে আমার, খুব ভালো একটা ফাস্ট পেসের ক্যামেরা মুভমেন্ট হচ্ছিল, যেটা আমার খুব দেখতে ভালো লাগছিল, মানে যেটা একটা কোথাও একটা ফ্রেশনেস কাজ করছিল, একটা তোমার মানে কি বলবো, একটা ইউনিক জায়গায় স্টাইলাইজেশন কাজ করছে, তো যেটা আমার ভালো লেগেছে। আচ্ছা, এইবার নেগেটিভ পয়েন্টে আসছি, যেটা হচ্ছে প্রথম হাফটা খুব স্লো, আর ফার্স্ট হাফটা কোথাও খুব ড্র্যাগ করে টেনেছে, টেনে টেনে বড় করেছে। দ্য ফুল সিনেমাটা আমি দেখলাম কত 1 hour 30 minutes, মানে 1.5 ঘন্টার মতন বই, তো সেটা তুমি যখন ওই মুভিটা রিমেক করছো, তাহলে এত বড় কোনো 2 ঘন্টা 10-15 মিনিটের মুভি করার দরকার ছিল না। এটা যদি মিনিমাম আধা ঘন্টা মুভিটাকে ছোটো করে 1 ঘন্টা 35 মিনিটকে 1 ঘন্টা 45 মিনিট রাখা হতো, আমার মনে হয় বইটা অনেক বেশি এনগেজিং হতো, অনেক বেশি ভালো হতো, এবং অনেক বেশি মুভিটা হিট হতে পারত। ফ্লপ করার কারণই আমি মনে করি এইগুলো, যে মুভিটার ফার্স্ট হাফটা ভীষণ স্লো, ফার্স্ট হাফটা ভীষণ বোরিং, আর মানে ফার্স্ট হাফটা কিছু নেই একেবারে, মানে রিলেশনশিপটাও যে তাড়াতাড়ি ডেভেলপ করতে গিয়ে আমি বলবো ভালো হয়নি, মানে একদমই মানে ঠিকঠাক মানে জমছিল না। এবং ওরা দুজনের কেমিস্ট্রিটা ভালো হয়েছে, খারাপ বলবো না, বাট ওদের সেরকম স্পেস দেওয়া হয়নি কেমিস্ট্রিটা একটু দেখানোর জন্য, সেটাও খুব খারাপ। বরং ওদের দুজনের কেমিস্ট্রিটাই পুরো ভালো লাগছিল দেখতে, মানাচ্ছিল না বাট দুজনের মানে ক্যারেক্টার ওয়াইজ নিজেদের মানিয়ে নিয়েছিল, সেটা একটা ভালো বল। কিন্তু স্ক্রিন প্লে ভীষণ ফালতু, মানে একদমই এনগেজিং না, একদম এনগেজিং। আর এত তাড়াতাড়ি আপনি সিনগুলো প্রেডিক্ট করে দেবেন যে আপনি বুঝেই যাবেন, যারা ফিচার ফিল্মস দেখেছে হলিউডে, লেক প্লাসিড এসব বুঝতে, তারা বুঝেই যাবেন যে এবার কে আর মানে ভিকটিম হতে চলেছে কুমিরের, এই হচ্ছে ব্যাপার। তো এগুলো ভীষণই প্রেডিক্টেবল সিনগুলো হয়ে গেছে বলবো, যেগুলো একটু অন্যরকমভাবে করলেও ভালো হতো, আর স্ক্রিন প্লে থ্রিলটা আর একটু বেটার করা যেত আমি মনে করি। তো এটাই ছিল আমার বলার, ওভারঅল বলবো এটা একটা ডিসেন্ট মানে তোমার রোম্যান্টিক ক্রোকোডাইল সার্ভাইভাল থ্রিলার, চেষ্টাটা ভালো ছিল বাট কোথাও গিয়ে ঠিক সেভাবে ওয়ার্ক করেনি একদমই। বাট দেখতে পারেন, তা ওয়ান টাইম ওয়াচেবল সিনেমা, এটা আমার মতে মনে করি। আমি এটাকে 5-এ 2.5 স্টার্স দেবো। আপনারা কত দেবেন 5-এ, সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনারা যদি বইটা দেখে থাকেন তো অবশ্যই আমাকে জানান বইটা আপনার কীরকম লেগেছে। আই এম শিওর আদার্স গৌরবের পারফরমেন্স আপনাদের ভালো লাগবে, সানায়া কাপুরের পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং এই দুজনের কেমিস্ট্রিটা আমার কাছে তো ভালোই ওয়ার্ক করেছে। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। থ্যাংক ইউ।